নমস্কার বন্ধুরা, অধীর আগ্রহে লক্ষাধিক পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী যারা বহুদিনের অপেক্ষায় বসেছিল নতুন সরকার গঠনের পর দ্বিতীয় মন্ত্রিসভায় তাদের ডিএ নিয়ে আলোচনা হবে বা নবনির্মিত সরকার নতুনভাবে সিদ্ধান্ত নেবে তাদের পে কমিশন এবং ডিএ সংক্রান্ত আলোচনায়। তবে এক্ষেত্রে দেখা গেল পুরোটাই উল্টো, অর্থাৎ ডিএ সংক্রান্ত কোনো আলোচনাই না হওয়াতে হতাশ হয়েছে অপেক্ষারত সমস্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে তাদের এজেন্ডায় নাকি ডিএ সংক্রান্ত কোনো আলোচনার কথাই অঙ্গীভূত ছিল না, পরবর্তীতে তা আলোচনা করা যেতে পারে। এক্ষেত্রে কেবলমাত্র সপ্তম পে কমিশন গঠন করা হবে একথা বলেই মন্ত্রিসভায় বৈঠক শেষ করা হয়। কি বলা হয়েছে এবং পরবর্তীতে বিশেষজ্ঞদের কী মতামত, আজকে আমরা এখানে ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটাই দেখব। এখানে বলা হয়েছে সপ্তম বেতন কমিশনের অনুমোদন পেল রাজ্যের মন্ত্রিসভায়, এবার তা গঠন করা হবে। তবে ডিএ নিয়ে কোনো আলোচনা হয়নি সোমবারের মন্ত্রিসভার বৈঠকে। ক্যাবিনেট বৈঠকের শেষে সোমবার নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, রাজ্যের সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের গঠন করা হবে। তবে কবে হবে তার নোটিফিকেশন দিয়ে জানানো হবে। অর্থাৎ কেবলমাত্র সপ্তম বেতন কমিশন বসানো হবে, কবে থেকে সেটা কার্যকর হবে বা ইমপ্লিমেশন হবে তার কোনো সঠিক ডেট বা তারিখ দেওয়া হয়নি। এরপরেই ডিএ নিয়ে প্রশ্ন করা হয়। তার জবাবে মন্ত্রী বলেন, আজ ডিএ নিয়ে আলোচনা হয়নি, অবশ্যই আলোচনা হবে, তবে আজকের ক্যাবিনেট মিটিংয়ে তা এজেন্ডায় ছিল না। রাজ্য সরকারের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএর দাবি দীর্ঘদিনের। এ নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। মিটিং মিছিল, প্রতিবাদ, বিক্ষোভও কম হয়নি। তবে বিজেপি ক্ষমতায় আসার পরে সরকারি কর্মীরা ভরসা রাখছেন ডিএ নিয়ে। সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তেও খুশি তারা। ডিএ নিয়ে দীর্ঘদিন আন্দোলন করে আসা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের দাবি, সপ্তম বেতন কমিশন গঠন হওয়ায় তারা খুবই খুশি। তারা ডিএ নিয়ে আশাবাদী। আহ্বায়ক ভাস্কর ঘোষ সংবাদ মাধ্যমে জানান, গত 15 বছর ধরে ধৈর্য ধরেছি। নতুন সরকার এখনও তো পূর্ণাঙ্গ ক্যাবিনেটই তৈরি হয়নি, ফলে আমরা ধৈর্য ধরছি এবং আমরা আশাবাদী। তবে বিশেষজ্ঞদের মহলে যে ন্যূনতম একটা, যেহেতু 25% ডিএ এর আগের সরকার কিছু কিছু কর্মচারীকে দিয়েছিল তাদের সরাসরি পিএফ অ্যাকাউন্টে, এবং অনেকেই সেই 25% এখনও পায়নি, ডিএর সেই অংশটা এখনও পাওয়া হয়নি। এছাড়া শেষ যে 4% ঘোষণা করা হয়েছিল সেই 4% নিয়েও কোনো রকম আলোচনা হলো না। অর্থাৎ আগামীতেও আমরা সেই 4% ডিএ পাবো কি না কোনো নিশ্চয়তা থাকলো না। তো যাই হোক, সমস্ত লক্ষাধিক কর্মচারীরা দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকে হতাশ হয়েছেন। তবে সকলেই আশাবাদী যে আগামী দিনে হয়তো আমাদের এই ডিএ সংক্রান্ত বা বহুদিনের বঞ্চিত থাকা অবস্থাটা কেটে যাবে এবং নতুন সরকারের উপর ভরসা রেখে তারা ধৈর্য ধরে আছে। যেহেতু সরকার বলেছেন যে 45 দিনের মধ্যে কোনো একটা বড় ব্যবস্থা নেওয়া হবে, তো এখন সেই ভরসাতে বসে আছে সমস্ত লক্ষাধিক সরকারি কর্মচারীরা। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দেবেন এবং যাদের প্রয়োজনীয় তাদের মধ্যে শেয়ার করে দেবেন। এবং এই সংক্রান্ত আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।